এই সুবহানাল্লাহটাও তো জিকির। আল্লাহ বলেছেন জিকির, রাসূল বলেছেন এটা জান্নাতের বাগানে যারা আসে তাদের স্পেশাল ফল। আপনারা যারা এসেছেন তারা জান্নাতি, আল্লাহর মেহমান হয়ে গেছেন। ফেরেশতারা আপনাদের নোট করতেছে আর আসমান ছেড়ে জমিন এসেছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন আর ফেরেশতারা বলেছিলেন নাও, তাদেরকে প্রস্তাব পাঠানোর দরকার নেই, আপনার অর্ডার মানবে না, মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করার পর আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার আইনের বিরোধিতা করবে না, কিছু পাগল থাকবে আমার তালাশেই শুধু ব্যস্ত থাকবে। তারই অন্যতম নমুনা হলো আজকের এই জান্নাতের বাগান। আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আসমান ছেড়ে জমিন পর্যন্ত, আল্লাহ কয় কি ব্যাপার কি, হ্যাঁ কি আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, হাদিস শরীফ প্রমাণ করেছে, ব্যাপার কি ওখানে কেন? আল্লাহ তোমার বান্দারা এত সুন্দর করে জিকির করছে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছি। কা তোমরা না কইছিলা আমার এই বান্দাগুলো কি করবে না, আমার হুকুম মানবে না, এখন তোমরাই সাক্ষী দিচ্ছ। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটাও জিকির। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল, তার আগে আরেকটু বলি। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ। কি চমৎকার না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন কোনো জিকিরের জলসায় বসে তারা জিকির করে, এখানে নামাজি থাকে, বেনামাজি থাকে, সুদখোর থাকে, ঘুষখোর থাকে, পাপী থাকে, নেকি থাকে, কত জাতির মানুষ একটা নিয়ে তারা জিকিরের জলসা সাজায়। কিন্তু হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো তারা পৃথিবীর বুকে যে জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি কম দামি না কম দামি? মনে করেন আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, হুট করে একজন মানুষ আপনার কাছে চলে আসলো, সে জিকিরের জলসা পছন্দ করে না। এখন আপনাকে এসে সে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করবে, তুমি তো তোমার মালিকের জিকির করছো, তোমার মালিক এখন কি করে? তুমি উত্তর দাও। ও বন্ধু, আপনি সরাসরি বলে দেবেন আমি এখন জিকির করছি রে, আমার মালিকও আমার জিকির করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করা লাগবে, বসে থাকলেও জিকির করা লাগবে, শুয়ে থাকলেও জিকির করা লাগবে। জিকির থেকে কোনোভাবে দূরে থাকা যাবে না, এটা মালিকের অর্ডার। সুবহানাল্লাহ কইতেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা আনবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। কিছু কিছু জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কিছু কিছু জায়গাকে ঘৃণা করব, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আজকে জান্নাতের বাগানকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য, তাই না? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, আমার দাদাভাই চলে গেছিলেন, আবার আসছে। রাগ হয়ে গেছিলেন? আমার লোকের রাগ হয়ে গেছিলেন? আরে হুজুর, আর লোকের রাগ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, সাধারণ মানুষের বাঁচার একবারে সহজ রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। তোমরা তো নবী পর্যন্ত যেতে পারবা না, এই জন্য তোমাদের জন্য আমি সহজ একটা রাস্তা খুলে দিয়েছি। সেই সহজ রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করবা? আল্লাহকে শুধু খাইবা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পেয়ে করে ভক্ষণ করতে থাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে চমৎকার খবর আর কি হতে পারে? এই জন্য আলেমদের সাথে রাগ করে কেউ? আল্লাহ কয়, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক, এর মধ্যে একজন খুঁজে নিবা হক্কানি একজন আলেম, হক্কানি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে তারা 100% ইমানদার, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মধু জাহানিনি তো আগে রে দয়াল, জাহানিনি তো আগে, যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করুসিরে গোনা, জীবন বড়িয়া করুসিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গোলেম ক্ষমা করিয়া, গোনা গোলেম ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই আপনারা যারা গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন উচ্চ আওয়াজে, যদি ভালো না লাগে আমি বলবো, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। এটা জান্নাতের বাগান, তামাশার জায়গা না। সম্মানিত উপস্থিতি, আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব, এবং আরো অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, আহলে আওলাদ যারা
টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ মানুষ নাকি সুস্থ? মানুষের কোন অংশটা সুস্থ হলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে, সেই প্রশ্নটা যদি এখন করি একটা লোক উত্তর দিতে পারবেন না। আমি কনফিডেন্সলি বলতে পারবো, কারণ সুস্থ মানুষের আচরণ কখনো এমন হয় না। কথা কি বুঝতে পারছেন? এখানে কি জন্য আসছেন? আমার কাছে মনে হচ্ছে আপনারা কোটি কোটি টাকার মালিক হবে না, অন্যথায় আপনাদের কাছে একটা প্রক্রিয়া আছে। আজরাইল আসলে বলবেন ছেলে তো বিদেশে থাকে, মেয়ে তো বিদেশে থাকে, আজকে কত বছর তাদের সাথে দেখা টাকা হয় না, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও, আবার রিটার্ন করো। এরকম নি কোনো, এরকম কোন সুযোগ আছে? অহংকার করেন কি জন্য? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনারা যেইভাবে দরুদ পড়েছেন, যেইভাবে জিকির করেছেন, আপনাদের মধ্যে অসম্ভব অহংকারের ভাব আমি দেখেছি। যদি বলেন যে না হুজুর আমরা অহংকার করিনি, তাইলে বলবো আপনারা যথেষ্ট কৃপণ। এই দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতেই পারে না। এই দুইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে অপছন্দের জাত। এদের প্রতি আল্লাহর কোনো রেসপেক্টও নাই। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছেন আমাকে মনে করতে হবে আপনাদের টিচার, আর আপনারা নিজেকে নিজে মনে করতে হবে স্টুডেন্ট। এটা একটা টিচিং প্রফেশন। যেই টিচিং প্রফেশনে দুনিয়ার জন্য মেসেজ আছে এবং আখিরাতের জন্য মেসেজ আছে, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুইটা জায়গার জন্য, দুইটা প্লেসের জন্য সমান মেসেজ দেওয়া হবে আজকে। কারণ আমার চাচা মুরব্বী মানুষ, কোথায় উনি অনেক কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছেন কুমিল্লাতে গিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। উনি বলছেন যে বাবা আপনাকে আমি জাস্ট 9টায় মাইক দিয়ে দিব, আজকেও কয়েকবার বলছেন। ওনার যেন অসম্মান না হয়, কারো কথা শুনতে না হয়। আমি কিন্তু সময়ের আগেই চলে আসছি। 2002 থেকে আলোচনার মাঠে। আমার জীবনে এমন কোনো রেকর্ড নাই যে আমি 2 মিনিট দেরি করে কোনো মাহফিলে গেছি। আমি 2টা প্রোগ্রাম করিও না সহজে, প্রতিদিন একটা। কারণ 2টা থাকলে কোনো জায়গায় সন্তুষ্ট করা যায় না, প্রাণ খুলে কথা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এখানে বসলে অহংকার মুক্ত হয়ে বসতে হবে। পারবেন বসতে? হ্যাঁ, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তারপরে আমি আলোচনায় যাব। এই একদম কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এখানে আলোচনা শুনতে হলে আমার প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। আমার কাছে ওই লোকগুলো দরকার যার সিনায় প্রেম আছে, পাশাপাশি তার অন্তরে ভয়ও আছে। কি আছে? এক পাশে রেখেছেন আল্লাহ রাসূলের প্রতি প্রেম, আরেক পাশে রেখেছেন আরে কোন দিক দিয়ে না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলি। এই দুইটা জিনিস আপনার মধ্যে সমানভাবে বিচরণ করাতে পারলে তাহলে আপনি হবেন ইমানদার, তার আগে নয়। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আমি আপনাকে চিনাচ্ছি। আপনি যে একজন মানুষ, আপনাকে আমি আপনার কাছে আপনাকে পরিচয় করিয়ে দিব এখন। ইতিপূর্বে পরিচয় হয়েছেন কিনা জানি না নিজের কাছে নিজে, আমি আজকে আপনাকে পরিচয় করিয়ে দিই। আমরা নিজেকে নিজে চিনতে পারি না, বিধায় আমাদের এত ব্যর্থতা। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, কোরআন শরীফের 29 পারা সূরা ইনফিতর, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বলছেন আপনারা অসুস্থ, আমি কি ভুল বলছি? আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। কি করেছেন? যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, অত্যন্ত
অত্যন্ত চমৎকার, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য ইভেন ফেরেশতা থেকেও সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণে মনে হয়েছে আপনারা জিন্দা মানুষ। এতক্ষণে কি মনে হয়েছে? জিন্দা মানুষ। এটা হলো জিন্দা মানুষ, কারণ যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। কি দাদা কি বলেন? যারা জিকির করে তারা কি জীবিত, আর যারা জিকির করে না তারা কি মৃত। জীবিত মানুষের পরিচয় আল্লাহ কেমন করে করেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো কি মন দিয়ে শুনতে পারবেন আপনারা? অতটুকু ধৈর্য কি আমি আপনাদের কাছ থেকে পাবো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে অল টাইম। আর ধৈর্যশীল যারা, তাদের জন্য এত বেশি নিয়ামত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, এটা খেয়েও শেষ করতে পারবে না। এর মধ্যে যদি যৌবনকালে যুবকরা যদি বেশি ধৈর্যশীল হতে পারে, তাদের পুরস্কারটা একেবারে স্পেশাল। যারা এখনো বুড়ো হয়নি, জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না। যুবকদের আমল, যুবতীদের আমলকে আল্লাহ এত বেশি পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আপনি প্রতিদিন কি করছেন? আমি এখন আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ বলেছে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। আজকে আমরা কি সকাল টু সন্ধ্যা জিকির করছি? আল্লাহ না বলছে আমাদেরকে মন মতো করে বানাইছে, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? নো, ইম্পসিবল, পারিনি। তার কারণ আমাদের ব্যর্থতা হলো ওই জায়গা আমরা অত্যন্ত পৃথিবী লোভী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জিকির নিয়ে আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর জিকির ছেড়ে কার জন্য? বিবি এবং সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারায় চলে আসেন আমার সাথে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য এত কিছু করছেন? ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ দ্বারা উনি থেকে বর্ণিত রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে। ওইগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীর বুকে রেখে যাবে, তুমি মরার পরে আর কোনো মালিকানা চলবে না, এগুলো অন্যের সম্পদ হিসাবে বিবেচিত হয়ে যাবে, যদিও সম্পদগুলো তোমারই উপার্জন করা। যাবেন কোথায়? যাবেনটা কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। একটু ধৈর্য ধরেন। আমি বলতে চেয়েছিলাম জিকির। আমি যখন দুরূদ পড়েছি আপনাদেরকে দেখেছি আমি একেবারে দুর্বল। ইউ আর ভেরি উইক। দুর্বল, একেবারে দুর্বল। কেন এত দুর্বলতার প্রকাশ করার মানেটা কি? আজকে তো এটা একটা প্রেমের বাগান, এটা একটা মিলন মেলা। আমরা সবাই একত্রিত হয়েছি। যদি হার্টের প্রবলেমও থাকে, হার্টের প্রবলেম ভালো হয়ে যাওয়ার কথা, কারণ হার্টের রোগী যত বেশি মানুষ দেখবে কথা বলবে, ততই সে ফ্রি। আর এদিক দিয়ে বৈজ্ঞানিক যারা গবেষণা করেছে, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা উঠে এসেছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির, আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং, আর আপনার হার্ট যত স্ট্রং আপনি তত বেশি সুস্থ মানুষ হিসাবে সমাজ এবং ডক্টরদের বিবেচনায় বিবেচিত হবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।